কি করে বাই করবো? আমি তো জেল খাচ্ছিলাম বে। তারপর কি হয়েছে বলো ভাই? মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল। আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম। তাই নাকি ভাই? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই, ওর স্বামীর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেয়ে আর পেপার পড়ছে, আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাই? তারপরে আমি বললাম, কি গো, আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো? একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম, আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো। তারপর কি হলো ভাই? তারপর মেয়েটা বলছে, কে তুমি? পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে। বাবালো, পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই। যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি, অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে। বাবালো, বুকের ভিতরে ঝাঁঝরা করে দিয়েছে তো তাইলে। ঝাঁঝরা কি বে, শুধু কলজির ভিতরে হাড় কটা আছে আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে। উফ, বাপরে বাপরে যন্ত্রণা। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চোদা তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হরাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে? তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো আমার সাথে, চো, কোনো অসুবিধা নাই। যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই? আমি যাবো না ভাই। কোনো টেনশন নাই, চো আমি আছি, চো। ঠিক আছে ভাই, তোমার উপরে বিষয় রেখে গেছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে, চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ আয়। কি ব্যাপার বৌমা, পাইচারি করছো তুমি? পাইচারি করছি কেন? সামনে অনেক দুঃখে পাইচারি করছি। কেন, কি হয়েছে কি? আপনার ছেলেকে ধরে লিগেছে। কি বলছো বৌমা এসব তুমি? কে ধরে গেছে? এমএলএ সাহেব ধরে লিগেছে। কেন, কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব? এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আপনার ছেলের বন্ধু। এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওই ছেলেটাকেও ধরেছে, আপনার ছেলেকেও ধরেছে, দুজনকে ধরে ওরা কি করছে আমি জানি না বাবা। উফ, বড়া এ সহ্য করা যায় না রে। তা ও শালোকে কেন ধরে গেল এমএলএ সাহেব? তা জানি না বাবা, দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে, তাড়াতাড়ি চো। ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়েছিল, তারপরে ওকে জোর করে টেনে ছেড়ে ধরে গেল। তাই নাকি? হ্যাঁ বাবা। এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা, তাড়াতাড়ি আপনি যান। তোমার শাশুড়ি মাগি কোথা? জানি না বাবা, সাত সকালে তুই মা বিটিতে বেরিয়েছে। কোথা গিয়েছে? সেটাও জানি না আমি, কোথা গিয়েছে। আর কোট কলাই কই তাকে দেখতেছি না? তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা। কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দুই চোখে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথা গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে দুই মা বিটিতে আর কুটকলাকে টেনে নিয়ে গেল। সব ফেদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলো আপনার ছেলে। ও তো পরের ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান, কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন। উফ বাপে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে, লোকে ছাঁচে পাঁচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাঁচে থাকে। যান বাবা যান, তাকে বাড়িতে নিয়ে এনে ভালো করে শিক্ষা দেবেন আগে, আপনি যান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে ওকে বলবা, বলো তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথা গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে দেখে আমি। ঠিক আছে যান। শালা ওগুনা ছেলি রে, ওগুনা ছেলি নামে কলঙ্ক সুরের বাচ্চা। বোকা চোদা লাগছে কাকা। লাগিয়ে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া? আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোর অত্যাচার করাটা ঠিক হচ্ছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বোকা চোদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? সুরের বাচ্চা। গাল মেরে আমি পাঠিয়েছি নাকি ভালো ভালো, আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বলা তা শুনবে ওদিকে জানো। গাল মেরে দিতে সেটা বিদেশের সাথে বুঝকাতে আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো বলে বলে। এতক্ষণ পেটে লাগলো না রে, কোনি লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে মারা। বলছি কেন, না বাদ দি। আয় চো, ঢুক বোকা চোদা ঢুক। বাবা রে হাতে লাগছে। লিয়া ওকে ভেতরে লিয়া। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে লিচু দা, এদিকে টাকা। এবার বল, আমার মেয়েকে নিয়ে পালানোর পেছনে কার হাত ছিল? কি রে বাড়া, মুখে গুড় লেগে আছে নাকি? কার হাত ছিল বল। এই ছোড়া কি বলছে? পাঁচু এত বড় বিশাল কথা বলতে পারছিস পাঁচু? আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বাবা? তাহলে আর কি করবো, তাইলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে লাগবে। কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদিকে যদি জানে শেষ করে দেওয়াও যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে? ও তো অন্যায় করেছে, ঠিক আছে? আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। তাহলে কি করবা ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে?
না না আমি ভালোবাসিনি। এই গুদু মারানি ভাই বুকা চোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল, সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি বে বাঞ্চুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তো শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউনে আবার শিল্প দিকে যা। চবে হাট মুখ মানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে। চো আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে, তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি। তো মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন পতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র লি গ্রাম ছাড়বি। তোর ফয়সালা এই তো করে দিলাম, তো যা এবার যা। তো চো 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 হাট হাট, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এইটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বললি না, কিছু দু আধখান করে দেবো। তোকে ভালোবাসতে গিয়ে বলিস তবে সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি। তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলি নেবে বুকা চোদা, কথাটা এখান থেকে দিয়ে যাবে। চো বে চো হাট, নাইলে করে মারবে বে। চো বলার বল আমার কি করছে বলে দেখিনি। মা তোকে মাথা দুঃখা দিত। চো বে চো, নাইলে করে মারবে এখনই। চো বে আমি গরিব মানুষ, আমার কেউ নাই বলে আমার উপরে জুলুম চাপিয়ে দিলে বড়া। চো 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 হাট হাট, জুলুম মারাই না। চো তাহলে বড় ভাই ফটকির কি হবে? আমার আবার কি হবে বড়? আমাকে তো ইচ্ছা মতো এমএলএ সাহেব মিললো, আমি বাড়ি পালাবো। এই শোন টাকা, হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করিস না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বে যা এখান থেকে যা বুকা।